একদমই আগে গত 5 বছর আগে যখন আজকের থেকে অনেক ছোটই ছিলাম, নির্বাচিত করেছিলেন, ভরসা রেখেছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সংগ্রামী সভাপতি সাবেক জনাব রবিউল ইসলাম সোহেল উপস্থিত আছেন। ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের বিপ্লবী সাবেক সাধারণ সম্পাদক, যার নেতৃত্বে, যার পরিচর্যায়, যার সাহচর্যে আজ এখানে দাঁড়াতে পেরেছি, আজ এখানে কিছু বলতে পারার সাহস পেয়েছি, কিভাবে বলতে হয়, কি বলতে হয়, যা তিনি শিখিয়েছেন। অর্থাৎ যা শিখেছি, যা করেছি, সবই যার কাছ থেকে পাওয়া। আমার প্রিয় নেতা আজিজুল হক রানা ভাই উপস্থিত আছেন। এই ধানমন্ডি থানা ছাত্রলীগের প্রভাবশালী সাবেক সকল সভাপতি, রাজপথের এক সময়ের সকল সুপারস্টার, আতঙ্ক এবং অবশ্যই ব্যারিস্টার শেখ ফজলুল মুস্তাফাদের হাতকে শক্তিশালী করার অন্যতম হাতিয়ার আমাদের ধানমন্ডি থানা ছাত্রলীগের যিনি গর্ব, সাবেক সকল সভাপতি জনাব নাজিমউদ্দিন বাবু উপস্থিত আছেন। ধানমন্ডি থানা ছাত্রলীগের সাবেক সকল সাধারণ সম্পাদক, পরিচ্ছন্ন ছাত্র রাজনীতি করে ধানমন্ডি, যিনি তার আইকন, যিনি উদাহরণ, যিনি প্রতিষ্ঠিত করেছেন এই ধানমন্ডির পরিচ্ছন্ন ছাত্র রাজনীতি, জনাব নাসিরুল হাসান সজীব উপস্থিত আছেন। হাজারীবাগ থানা ছাত্রলীগের সাবেক সকল সভাপতি, বর্তমান হাজারীবাগ থানা ছাত্রলীগের সকল সভাপতি, হাজারীবাগ থানা যুবলীগের বর্তমান সভাপতি জনাব শামীম হোসেন নাজিম উপস্থিত আছেন। হাজারীবাগ থানা ছাত্রলীগের সাবেক সকল সাধারণ সম্পাদক, অকুতোভয় ছাত্র নেতা জনাব আশরাফুর রহমান শামীম সহ উপস্থিত ধানমন্ডি হাজারীবাগ কলাবাগান থানা ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং আমার প্রিয় ধানমন্ডি থানা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব রফিকুল ইসলাম বাবলা উপস্থিত আছেন। ধানমন্ডি থানা যুবলীগের সংগ্রামী আহ্বায়ক ফজল আলী আফরাদ, সংগ্রামী যুগ্ম আহ্বায়ক আহাদ হোসেন সোহাগ, ধানমন্ডি থানা স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি মাসুদুল ইসলাম ইমন সহ অন্যান্য থানার নেতৃবৃন্দ। আমি দুঃখিত, আমি আপনাদের কাছে মাফ চেয়ে নিলাম আপনাদের সবার নাম বলতে না পারার জন্য। আর প্রথম থেকে যে কথা শুরু করতে হবে সেটা আমাদের বর্তমানের কথা। অবশ্যই আমরা এখনো বর্তমান ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সংগ্রামী সভাপতি, আমাদেরকে যিনি আজ পর্যন্ত নেতৃত্ব দিয়ে এখানে নিয়ে এসেছেন, আমাদেরকে আজকে এই সুন্দর সম্মেলন যিনি করার জন্য, যিনি সর্বাত্মক সহযোগিতা শুধু নয়, যিনি আমাদেরকে সব ধরনের পরামর্শ দিয়ে, সব ধরনের সহযোগিতা দিয়ে, প্রিয় নেতার সাথে পরামর্শ করে কিভাবে সুন্দর করা যায় আজকের এই অনুষ্ঠান তার জন্য চেষ্টা করেছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সংগ্রামী সভাপতি, রাজপথের ছাত্রলীগের প্রাণ পুরুষ, আমাদের প্রাণ বহরা সৈয়দ মিজানুর রহমান উপস্থিত আছেন। ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেত্রী শেখ হাসিনা, যিনি যাকে আমাদের জন্য দিয়েছেন এই ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগকে নেতৃত্ব দিতে, ইডেন থেকে তুরাত পর্যন্ত যিনি আমাদেরকে নেতৃত্ব দেন, প্রতিটি ছাত্রের প্রিয় নেতা মহিউদ্দিন আহমেদ সহ অন্যান্য ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের বর্তমান নেতৃবৃন্দ এবং বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমাদের পক্ষ থেকে, ধানমন্ডি থানা ছাত্রলীগের পক্ষ থেকে অভিবাদন গ্রহণ করুন। আজকের এই সম্মেলন অবশ্যই বাংলাদেশ ছাত্রলীগের জন্য উদাহরণ। সম্মেলন সাংগঠনিকভাবে নেতৃত্ব তৈরির একটা প্রসেস। অবশ্যই সেখানে এককভাবে কোন সংগঠন সম্মেলন করতে যেখানে কুণ্ঠাবোধ করে, যেখানে ইতস্তত হয়, আজ 4 থানা সম্মেলন করে দেখালো ব্যারিস্টার শেখ ফজলুল মুস্তাফা। ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের 4টি থানার এবং শীর্ষ 4টি থানার সম্মেলন আজ একসাথে হচ্ছে। বাংলাদেশ ছাত্রলীগের প্রতি ব্যারিস্টার শেখ ফজলুল মুস্তাফার পক্ষ থেকে এটা উপহার। এই উপহার বাংলাদেশ ছাত্রলীগের জন্য অবশ্যই মাথার তাজ হয়ে থাকবে। সম্মেলন কাকে বলে, কিভাবে হয়, সৌন্দর্য কাকে বলে, এবং অবশ্যই ছাত্রলীগের নেতৃত্বের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ বা শীর্ষ নেতা, অভিভাবক কেমন হওয়া দরকার, ব্যারিস্টার শেখ ফজলুল মুস্তাফা তার উদাহরণ। আজকের এই সম্মেলন তার প্রমাণ। এটা ব্যারিস্টার শেখ ফজলুল মুস্তাফার পক্ষ থেকে বাংলাদেশ ছাত্রলীগের প্রতি উপহার। আজকে যারা সম্মেলনে আগত তারা অবশ্যই আগামী দিনের জন্য নেতৃত্বের জন্য তৈরি হয়ে এখানে উপস্থিত।
আর আমরা নেতৃত্ব ছাড়তে নয়, আপনাদেরকে নেতৃত্ব দিতে দেখব, আপনাদের নেতৃত্বে সম্মানিত বোধ করব, সেটার জন্যই আজ এই সম্মেলন। আপনারা সেভাবে তৈরি হয়ে অবশ্যই এখানে এসেছেন, পরিচ্ছন্ন ছাত্র রাজনীতি করার জন্য এসেছেন। ব্যারিস্টার শেখ ফজলানুর তাপসের এই ধানমন্ডি অবশ্যই এখানে ক্ষমতার রাজনীতি নয়, সম্মানের রাজনীতির পরিচর্যা হয়, সম্মানের রাজনীতি হয় এখানে। বাংলাদেশ ছাত্রলীগের সর্বশীর্ষের এই 4 থানার একসাথে এই সম্মেলন আপনারা পরিচ্ছন্ন এবং সুন্দরভাবে এবং নির্দ্বিধায় বলা যায় সব থেকে সুন্দরভাবে, আমাদের আশার থেকেও সুন্দরভাবে আপনারা করে দিয়েছেন। নতুনদেরকে শুধু স্বাগতম নয়, অভিবাদন জানালাম। আপনারা আমাদের থেকে আজই প্রমাণ করেছেন আপনারা সুন্দর হওয়ার জন্যই এখানে এসেছেন। অবশ্যই ধানমন্ডি জাতীয় চরিত্রের রাজনীতি। এই থানা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, নিউ মার্কেট, হাজারীবাগ, কলাবাগান থানা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকের সৌভাগ্য হয় কেন্দ্রীয় ছাত্র নেতাদের সাথে অহরহ ওঠা বসা করার, যেটা বাংলাদেশের অন্য কারো হয় না। সুতরাং আপনারা জাতীয় চরিত্রের ছাত্র নেতা হবেন। আপনাদের চরিত্র দেখে বাংলাদেশ ছাত্রলীগের চরিত্র নির্ধারিত হবে, আপনাদের কর্মকাণ্ড দেখে বাংলাদেশ ছাত্রলীগের কর্মকাণ্ড পরিচালিত হবে। আমি অনুরোধ করলাম আপনারা সেভাবে প্রস্তুত হন। আপনাদের কাজ হবে সাংগঠনিক, হবেন পরিচ্ছন্ন দক্ষ ছাত্র নেতা, সাহসী সৈনিক। জননেত্রী শেখ হাসিনার আগামী বাংলাদেশের স্বপ্ন তৈরি করতে, ব্যারিস্টার শেখ ফজলানুর তাপসের হাতকে শক্তিশালী করতে আপনারা হবেন সবচেয়ে দক্ষ সৈনিক। আমরা আপনাদেরকে সেভাবে গড়ে তুলেছিলাম, আপনাদের নেতৃত্ব যেন সেটা প্রমাণ করে, তাতেই আমরা সম্মানিত হব। আমাদের নাম উচ্চারিত হবে বাংলাদেশ ছাত্রলীগের সবসময়ের যিনি অন্যতম ছাত্রনেতা, আজও যিনি উচ্চারিত হন, ধানমন্ডি থানা ছাত্রলীগের সাবেক যিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন জনাব তাজমিরুল্লাহ কোনু, যিনি এই ধানমন্ডিতে সভাপতি হিসেবে উচ্চারিত হয়। একসময় প্রতাপশালী ছাত্রনেতা নাজিমুদ্দিন বাবুর নাম উচ্চারিত হয়, পরিচ্ছন্ন ছাত্রনেতা নাসিরুল হাসান সজীবের নাম, আর এদের পরে উচ্চারিত হবে তহিদ আশফাকের নাম। এর থেকে বড় সম্মান আর কি হতে পারে? অবশ্যই আমি সম্মানিত। অবশ্যই বাংলাদেশ ছাত্রলীগ ধানমন্ডি থানার নেতৃত্ব পাওয়াটা আমার ছিল সবচেয়ে সৌভাগ্যের। আমার ব্যক্তিত্ব, আমার জীবন সবকিছু গড়ে দিয়েছে এই ছাত্রলীগ। আমি কৃতজ্ঞ এই সংগঠনের প্রতি। প্রিয় নেতা, আমরা 5 বছর আগে নির্বাচিত হয়েছিলাম, যখন একদম ছোটই ছিলাম। আপনি আমাদের প্রতি বিশ্বাস রেখেছেন। আমার পরিবার, আমার বংশ সহ আমার পরিবেষ্টিত সবকিছুতেই আমাকে সম্মানিত করেছে ধানমন্ডি থানা ছাত্রলীগের সভাপতি হিসেবে। ব্যক্তি আমার পরিপূর্ণ এই সাংগঠনিক প্রক্রিয়ার ভিতরে এসে হয়েছে অনন্য। আমি সুজাউদ্দিন দুইন একজন সাধারণ মানুষ, আজ আপনাদের হাজার ছেলের সামনে দাঁড়িয়ে বক্তব্য রাখছি। এটা এই বাংলাদেশ ছাত্রলীগের দেওয়া, ব্যারিস্টার শেখ ফজলানুর তাপসের দেওয়া। আমি অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করছি নেতা আপনার প্রতি। এর থেকে বড় সম্মান জীবনে আর পেতে পারতাম না। এই গত 5 বছরের ইতিহাসে ধানমন্ডি থানা ছাত্রলীগ সভাপতি তুহিন ছিল, সাধারণ সম্পাদক ছিল আশফাক। এই ইতিহাস কেউ চাইলেও পরিবর্তন করতে পারবেন না। এমন অনন্য আর ঐশ্বর্যময় আমাদের জীবন ইতিহাস, এটা আপনার দেওয়া। আমি আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের তৎকালীন নেতৃবৃন্দের প্রতি। আমরা চেষ্টা করেছি আপনাদের দেওয়া দায়িত্ব সঠিকভাবে পালন করার। আপনারা বারবার বলেছেন, রানা ভাই বারবার পিঠ চাপড়ে বলতো, তাপস ভাইয়ের সম্মান রাখার দায়িত্ব তোমাদের। আমরা চেষ্টা করেছি ভাই রাখার। আমি আশা করি রাখতে পেরেছি। মূল্যায়ন অবশ্যই আপনাদের উপর, এবং সর্বোচ্চ মূল্যায়নের দেরি আছে এখনো। আমাদের পরিচর্যায় যারা নেতৃত্ব আগামীতে আসবে, তাদের নেতৃত্ব কেমন সেটা দিয়ে অবশ্যই আমাদের নেতৃত্বের মূল্যায়ন হবে ইনশাল্লাহ। অবশ্যই আমাদের তৈরি সৈনিকেরা দক্ষ সৈনিক, এবং অবশ্যই তারা পরিচ্ছন্ন এবং সুসংগঠিত ছাত্রলীগ হবে। আর বিশেষ কিছু কথা বলতেই হয়, সেটা এই ধানমন্ডি বাংলাদেশ আওয়ামী লীগের জন্য মক্কা মদিনা। সুতরাং এখানে স্থানীয় যে ব্যাপার বারবার চলে আসে, স্বাভাবিকভাবেই এটাই স্বাভাবিক। স্থানীয় যারা, তারাই অবশ্যই স্থানীয় নেতৃত্বের রাজনীতির নেতৃত্ব দিবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই ধানমন্ডি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্তস্নাত এই ধানমন্ডি সারা বাংলার জন্য। ধানমন্ডি অবশ্যই কোন রকম ভাবে একই কাঠামোতে নিয়ে আসা উচিত না। আর ছাত্রলীগ এখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয় 15টি নেতা, প্রাইভেট বিশ্ববিদ্যালয় অবশ্যই ছাত্রলীগের বিষয়।
অর্থাৎ মুজিবের বাংলার প্রতিটি ছাত্রই ছাত্রলীগের বিষয়। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কারণে ধানমন্ডিতে অবস্থানরত অনেকেই বাংলাদেশ ছাত্রলীগের সাথে ধানমন্ডির মাধ্যমেই সংযুক্ত হয়। আমি প্রিয় নেতা ব্যারিস্টার শেখ ফজলুল হক তাপসের প্রতি অনুরোধ জানাবো, আমার ব্যক্তিগত অভিমত শুধু নয়, আমি এতদিনের পর্যবেক্ষণে যা দেখেছি, এই এলাকার শান্তি শৃঙ্খলার সাথে অবশ্যই আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ জড়িত। তবে আপনার ভ্যানগার্ড হিসেবে যে কোনো সময় যে কোনো পরিস্থিতির জন্য এই বাংলাদেশ ছাত্রলীগ অবশ্যই ধানমন্ডি থানা আপনার জন্য দরকার। আর তার জন্য অবশ্যই সমন্বিতভাবে সব ছাত্রকে সমন্বিত করে যারা এই ধানমন্ডির জন্য করে, যারা আপনার পিছনের রাজনীতির জন্য, আপনার আদর্শে রাজনীতি করার জন্য যারা চায়, আমি আপনার প্রতি অনুরোধ জানাবো, তাদের সবাই যেন আপনার বুকে ঠাঁই পায়। আপনার সন্তানেরা অবশ্যই যেন আপনার সন্তান হিসেবে যোগ্য মর্যাদা পায়, সেই আশাবাদ ব্যক্ত করব। আর আমাদের আজকের এই সম্মেলনের যে মূল কথা, সেটা অবশ্যই আগামী নেতৃত্ব নির্বাচন। আগামী নেতৃত্ব নির্বাচন করবেন ব্যারিস্টার শেখ ফজলুল হক তাপস। আমি প্রিয় নেতৃবৃন্দ, বাংলাদেশ ছাত্রলীগের নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানালাম, আমাদের এই আহ্বান রাখবেন আপনারা। আমাদের প্রিয় অভিভাবক নির্বাচিত করবেন আমাদের আগামী, আপনারা সেভাবেই তাকে সহযোগিতা করবেন, আমাদের পক্ষ থেকে সে আহ্বান থাকবে। আগামী নেতৃত্ব নির্বাচিত হয় পরিশ্রম বা সাংগঠনিক কার্যক্রমের ভিত্তিতে। অবশ্যই প্রিয় নেতা সেদিকে খেয়াল রাখবেন, সে আশাবাদ ব্যক্ত করে। এবং আজ কিছু ব্যক্তিগত বিষয় না বললে অবশ্যই হয় না, যদিও সময় কম, তারপরও আমি নেতৃবৃন্দের প্রতি অনুরোধ করে এই সময়টুকু নিলাম। আমি এবং আশফাক ছিলাম এই চারখানা ছাত্রলীগের সব থেকে বয়সে জুনিয়র। আমাদের অন্যান্য সবাই আমাদের থেকে বয়সে বড় ছিলেন, তবুও কোনোদিনই প্রিয় নেতারা, কলাবাগান থানা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি মেহেদী হাসান ফারুক, বিপ্লবী সাধারণ সম্পাদক SS রুবেল, আবু বকর সিদ্দিক রুবেল, নিউ মার্কেট থানা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি গোলাম সুবেরুল রানা, সংগ্রামী সাধারণ সম্পাদক সালাউদ্দিন মাসুম, হাজারীবাগ থানা ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ইয়াফেজ আহমেদ স্বামী সহ কেউই কখনোই আমাদের ব্যক্তিত্বকে কখনোই ছোট হতে দেননি। আমি আকুণ্ঠ চিত্তে কৃতজ্ঞতা প্রকাশ করছি ভাই আপনাদের প্রতি। আপনাদের জন্যই আমাদের নেতৃত্ব প্রতিষ্ঠিত। ধানমন্ডির ছেলেরা আজ উচ্চ কণ্ঠের স্লোগান দেয়। অবশ্যই আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আজ একটি পরিবার হিসেবে এখানে উপস্থিত হয়েছি। অবশ্যই প্রিয় নেতা, এই পরিবার অক্ষুণ্ণ রাখার জন্য, এই পরিবারকে সুসংহত রাখার জন্য আমি আপনার কাছে অনুরোধ করলাম। আমরা আমাদের পরিবারকে সর্বোচ্চ সুশৃঙ্খল হিসেবে তৈরি করেছি। আমি আপনাকে অনুরোধ করলাম, আমাদের এই পরিবার, আমাদের এই গোছানো পরিবারের ভিতর এমন কেউ নেই যে বাদ আছে। সুতরাং আমাদের পরিবারের বাইরে থেকে নেতৃত্ব আসবে, সেটা আর প্রশ্নই আসে না। আমাদের ধানমন্ডি, হাজারীবাগ, নিউ মার্কেট, কলাবাগানের সকল ছাত্র, যারা ছাত্রলীগের আদর্শে দীক্ষিত বা আমাদের আদর্শে উদ্বুদ্ধ, সব ছাত্রকে নিয়ে আমরা নেতৃত্ব দিয়েছি। সুতরাং আমাদের বাইরে থেকে আসার প্রশ্নই নেই। তবুও যদি এমন কোন ধরনের অপচেষ্টা হয়ে থাকে নেতা, এটা আমাদের সম্মানের বিষয়, এটা আমাদের ইজ্জতের বিষয়, এবং সেটা রক্ষা করার দায়িত্ব আপনার। আপনি অবশ্যই আমাদের সেটা সম্মানিত করবেন, সে আশাবাদ। প্রিয় কর্মীরা, আপনারাই এই ধানমন্ডি, হাজারীবাগ, নিউ মার্কেট ছাত্রলীগের প্রাণ। আপনারাই আমাদেরকে সম্মানিত করেছেন, আপনাদের সম্মানেই আপনারা সম্মানিত হয়েছি। আজ আপনাদের পক্ষ থেকেই দাঁড়িয়েছি এখানে। এর থেকে বড় সম্মান আর কখনো হবে না, হয়নি। বিদায় নিলাম, বিদায় নয়। কবি যারা কবিতা লিখেছেন তারা রাজনীতিবিদ ছিলেন, আপনাদের জন্য লিখেছেন যেতে নাই দিব হয়, আমাদের জন্য লিখেছেন। অবশ্যই লিখেছেন, অনেক কবিতাই আছে, কবিতা নয়, সংগ্রামের পথে চলতে চাইলাম। প্রিয় নেতা আজিজুল হক রানা বলেছেন, তুই নাসবাক স্টেজ থেকে নামবা হাসতে হাসতে ভাই, অর্থ হাসিতে নামবো আমরা সফল, আমাদের আমরা সম্মানিত। এখানে কোন দ্বিধা নেই একথা বলতে। আমাদেরকে আপনারা সম্মানিত করেছেন, এত সময় দিয়েছেন, তার জন্য ধন্যবাদ জানিয়ে আপনাদের সবার প্রতি আবারও কামনাবাদকে প্রার্থনা করি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সে আশাবাদ ব্যক্ত করে সর্বশেষ আমার প্রিয় ভাই আরজু মিয়াকে স্মরণ করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের নেত্রী জননেত্রী শেখ হাসিনা। সুস্থ দীর্ঘজীবী এবং প্রিয় নেতা ব্যারিস্টার শেখ ফজলুল হক তাপস। আল্লাহ হাফেজ।